সেই প্রদীপ চৌধুরী ফিরে এলো। বার্লিংটন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের চেয়ারে বসে আমার কাছে কৈফিয়ত তলব করছে। তো জানে না যে সুরজিৎ ব্যানার্জি ইচ্ছে করল মতো মানুষকে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট? সব ঠিক আছে স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। চল, খবর আছে প্রদীপ কালকে ফ্যাক্টরিতে যাবে। যদি দরকার মনে করো তাহলে তাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। नमस्ते साहब। भाइयों, কোম্পানির কাম বাড়ছে, নাফা বাড়ছে, লেকিন কেমন করে? আমরা মাথার ঘাম পায়ে পয়দা বাড়াচ্ছি তবেই না। লেকিন এই কথা মালিকরা মানবে না। তারা আরাম করবে, ফুর্তি করবে, আর আমরা এদিকে বাল বাচ্চা নিয়ে ভুকা মরব। তাই বলছিলাম ভাইও, আমাদের দাবি যতদিন না পূরণ করা হয় ততদিন কাম বন্ধ। মালিকের জন্য ছেত্রী হঠাৎ মালিকের খেলাফ কথা বলতে শুরু করেছে। বুঝছিস কিছু? না, বুঝবি পরে। কি দরকার তোমার গোলমালের মধ্যে যাবার? ওদের তুমি চিনো না। আমি ওদের চিনি বলেই যাচ্ছি। কিন্তু যদি তোমার কোনো ক্ষতি হয়? হবে। তবু তোমার জেদ তুমি ছাড়বে না, তুমি যাবি। যাব। প্রদীপ, কি ছেলে মানুষই হচ্ছে বলতো? ওরা খেপে আছে, তোমায় একলা পেয়ে যদি কিছু একটা করে বসে। করবে, কিন্তু খোকা, এই বিপদের মধ্যে না গেলে কি নয়? মা, তুমি অন্তত বারণ করো না। আইও, খোদ মালিক এখানে আসছে, আমরা খবর পেয়েছি। और ये भी खबर আছে গুন্ডা নিয়ে আমাদের ওপর হামলা হতে পারে।